মানুষের আদি বাসস্থান ছিল গুহা। সেই গুহা আজ পর্যটকদের দেখার জায়গায় পরিণত হয়েছে। কিন্তু এমনও এক শহর রয়েছে যেখানকার বাসিন্দারা আজও গুহাতেই বাস করেন। আদিমকালে মানুষেরা রোদ, বৃষ্টি বা প্রাকৃতিক অন্য দুর্যোগ থেকে বাঁচতে খোলা আকাশের নিচ ছেড়ে গুহাকে বেছে নিয়েছিল থাকার জন্য। ক্রমে তারা ঘর তৈরি করা শেখার পর গুহা ছেড়ে থাকতে শুরু করলো ঘরে। তারপর সেই ছোট্ট দুর্বল ঘর সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হলো। ইট, কাঠ, সিমেন্টে এখন আকাশচুম্বী বহুতল ভবন তৈরি করেছে মানুষ। তাই গুহা এখন নিছকই একটি দেখার জায়গা। এখন মানুষ ঘুরে ঘুরে দেখেন একসময় তাদের পূর্বপুরুষরা গুহায় কিভাবে জীবন কাটাতেন। কিন্তু অনেকেই জানেন না এই পৃথিবীতে আজও এমন এক শহর রয়েছে যেখানে মানুষ এখনো গুহায় বাস করেন। তারা আজও আদিম মানুষের সেই গুহাকেই থাকার সঠিক জায়গা বলে মনে করেন। চীনের গুইজু প্রদেশে অবস্থিত ঝংঢং নামক গ্রামটি বিশ্বের কাছে গুহা গ্রাম হিসেবে পরিচিত। 1949 সালে চীনের গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের হাত থেকে বাঁচতে গুহাটিতে আশ্রয় নেন কিছু মানুষ। গৃহযুদ্ধ শেষ হলেও লোকালয়ে আর না ফিরে সেখানেই থেকে যান তারা। এই গ্রামের বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। বাড়িগুলো গুহার প্রবেশদ্বারের কাছে অবস্থিত। 7,000 ফুট উঁচুতে অবস্থিত গুহাটির অবস্থান একটি ছোট পাহাড়ে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার উঁচুতে অবস্থিত। একজন আমেরিকান পর্যটক পর্বতারোহণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন। তিনি সেখানে বসবাসকারী শিশুদের জন্য গুহার ভেতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন। গুহার ভিতরের এই গ্রামটি দেখতে এখন প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকেরা আসেন, যাদের মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা রয়েছেন। তবে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করতে উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সরকার। তা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করেছেন বারবার। 2008 সালে যখন সরকার গ্রামের স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরও তারা এই গ্রাম ছেড়ে চলে যায়নি। এমনকি 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে সন্তানদের গ্রামের বাইরে অবস্থিত স্কুলে নিয়ে যেতেন গ্রামের বাসিন্দারা। 2000 সাল পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুৎও ছিল না। প্রাথমিকভাবে যথাযথ অবকাঠামো এবং বিনোদনের সুযোগ সুবিধা না থাকায় সরকারি প্রচেষ্টায় গ্রামটি রূপান্তরিত হয়। তবে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে যোগাযোগ উন্নত করতে গ্রামে একটি রাস্তাও নির্মাণ করা হচ্ছে। কিছু বাসিন্দা গুহা ছেড়ে চলে গেলেও বাকিরা এখনো এই গ্রামেই আনন্দের সাথে বসবাস করছে। মানুষ এখনো যেখানে খুশি সেখানেই থাকতে পারেন, সংসার সাজাতে পারেন নিজের মতো করে। তাই সব সুযোগ সুবিধা পেয়েও নিজেদের সেই গুহাতেই জীবন কাটিয়ে দিতে চান চীনের এই গুহাবাসীরা। তানজিনা ইসলাম, জেপি নিউজ।